আমার কথা হইলো আপনি যেটা পারেন না এটা ধরবেন না। যেমন একবার বাংলাদেশ থেকে কাডল লইয়া গেছে সৌদি আরব, তো হ্যাঁ মনে করছে এটা আপেলের মতো কামড়াইয়া খায়। এতে আপেল আঞ্জা দিয়ে ধৈরা যে কামড় দিছে, দাঁড়িয়ে মুছে অহনে আদায় উডাইতে একটা কি একটা স্যারা বেড়া ফুরে গেছে। এতে দুই ঠুট লাগলে আর ফাঁক করন যায় না, লাগিয়ে গেছে আডা দো। কাডল যে এরকম সুন্দর করে তেল দিয়া ভাঙ্গিয়া কুশ বেড়াইয়া খাইয়া দানাটা হালাই দেওয়ান লাগে, তে তো বড় বড়াই বুঝছে না ধর। তো তে এরকম দেহতেরা মানুষের মতো এই কাডলতে কামড় দিয়া খাওয়ানো শুরু করছে, কারণ তে কাঁঠাল খাওয়া সম্পর্কে জানে না। তো আমার কথা হইলো সবার সব ব্যাপারে জ্ঞান থাকতে হবে, এটা জরুরি না। তুমি বাউল, তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ, তুমি যদি বুঝদা যে গলাটাও আল্লাহ দিছে, তাহলে তো তুমি এমনি ফাও কথা কইতা পারলা না। তো যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম পারতাম না, এটা কইতেও আমার শরীরটা কাঁপ দেয়। তো তার কাঁপ দিল না কিরে, তার কাঁপ দিল না এই জন্য স্বর্ণ যদি শুধু বাচ্চারা তো দেন, তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন, তো যে তুই এটা দিয়াল আমারে, তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি? সে দেখবেন এই 50,000 টাকার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিয়াতে বেচা লাগবে। ঠিক নি রে? ওই যে বাউল সরকার, আউল বাউল যে হেতে তো ওই কয়টা টেহা পাইয়া তার আল্লাহরে বেচা লাগছে। তার আল্লাহর দাম কততে জানে না, তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব, তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব। তে এই আনতা যে আল্লাহ বেচা, তে ওই টেহা কিনছে, ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচা, তে লজেন কিনছে। ঠিক কিনা কম?